কথা বললাম আর কিছু দিয়ে। হুম। আমি এখন যে কনসেপ্টটা বুঝাতেছি এটা বুঝালে মোটামুটি তোমার সিএনএন এর অনেক কিছু বুঝতে পারবা, কিন্তু এটা আসলে এইভাবে বোঝানো সম্ভব না। যারা এক্সপার্ট তাদের কাছ থেকে বোঝা আসলে উচিত। শোনো, কথা শোনো, সাউন্ড করো না। তাদের কাছে বোঝানো আসলে উচিত। সেখান থেকে বুঝে নিও, একটা যে কোর্স নামিয়েছিলাম সেখান থেকে দেখে নিও। তো আমরা জানি যে আমাদের মনিটরের মানে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা সেটা হচ্ছে তোমার একটা লাইট। সেই লাইট হচ্ছে যে কোনো একটা কালার দিতে পারে। একটা কালার বলতে মানে ওই একটা পিক্সেলের মধ্যে তিনটা লাইট থাকে। ধরো এলইডি, ওটার মধ্যে তিনটা এলইডি থাকে, এরকম করে তিনটা এলইডি থাকে। কিন্তু ওটা কিন্তু একটাই লাইট, আর এটা একটা পিক্সেল, পিক্সেলের মতো আর কি, চিন্তা করতে পারো। তো এটা কি করে, একটা হচ্ছে তোমার রেড কালার দেখায়। এটা এমনি না দিয়ে এমনি দিই, এমনি দিই, আরো দুইটা পার্ট দিয়ে দিই। একটা হচ্ছে দেখা রেড, আহ কালারটা এন থেকে দিই। আরেকটা দেখা হচ্ছে গ্রিন, আরেকটা দেখা হচ্ছে ব্লু। ঠিক আছে, এরকম। তো এই রেড গ্রিন ব্লু ও আসলে কোন কালারটা দেখাইবো সেটা ডিপেন্ড করতেছে এই পিক্সেলের জন্য সেট করা যে ভ্যালু সেটা। তো ধরো বলা আছে যে আর জিবি যে কালারটা সেটা হচ্ছে 0 0 0। এর মানে হচ্ছে এই তিনটা লাইটই অফ থাকবো, তার মানে কি ফুল ব্ল্যাক। ফুল ব্ল্যাক, একবার অন্ধকার বন্ধের মতো। কিন্তু এটা কখনো হয় না, মিনিমাম তো একটা মান থাকে যাতে হচ্ছে লাইট আসে। বা ফুল ব্ল্যাক আসলে দেখায় না ওরা, ওরা কোনো একভাবে একটা ভ্যালু দেখায় দিয়ে দেয় আর কি, কালার দিয়ে দেয়। তিনটা মিলা সেম একটা কালার দিয়ে দেয়, কম কালার, কম ভ্যালুর একটা কালার দিয়ে দেয়, যাতে করে হচ্ছে ওই আলো বেরোয়। দেখবে কালো হলেও কিন্তু স্ক্রিন থেকে আলো বেরোয়, এরকম কিছু বা অন্য একটা টেকনোলজি আছে এখানে। কিন্তু ধরে নেই পুরো ফুল ব্ল্যাক। এখন যদি এমন হয় যে প্রথম মানে মাঝখানেরটায় 255 আছে, এর মানে কি? এর মানে হচ্ছে এই বাকি দুইটা কালার হচ্ছে নাই, বাকি দুইটা কালার হচ্ছে এখন বন্ধ আছে, শুধু গ্রিন কালারটা হচ্ছে চালু আছে। তাহলে সেখান থেকে আমরা গ্রিন পাইতেছি। তার মানে এখানে ভ্যালুটা যখন এমন থাকে 2550, তখন হচ্ছে এই কালারটা হচ্ছে এই সেকশনের কালারটা হচ্ছে তখন গ্রিন। ওবায়দার কম্পিউটারে তখন গ্রিন দেখা যাবে এই জায়গায়, যেহেতু 2x2 রেজলিউশনের একটা মনিটর, 4 পিক্সেলের একটা মনিটর, এই জন্য। বা 4 পিক্সেল একটা ছবি চিন্তা করো। সেরকম ভাবে এখানে যদি আমাদের এমন হয় 0, তারপর 25 20, 255 255, তাহলে হচ্ছে এখানে ওই গ্রিন আর ব্লু এর মিক্সচারে আরেকটা কালার বেরোবো। এমন না শুধু যে গ্রিন আর ব্লু আলাদা করা যাবে, না এরকম না। এটা মিক্সচার হয় আরেকটা কালার বেরোবো, অন্য যে কোনো কালার বেরোতে পারে। সেরকম ভাবে এই ভ্যালুগুলো হচ্ছে মিক্সচার হইব। এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে কি হইতে পারে সেগুলা। মানে 300 তো জীবন হইব না, 255 সর্বোচ্চ। তো এই প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু হচ্ছে এগুলা। তার মানে এইভাবে একটা ইমেজ গঠিত হয়। এটা একটা ইমেজ আমরা বুঝতে পারলাম এইভাবে। তো এগুলা বুঝবো কেমনে? এটা যেহেতু 4x4 পিক্সেলের একটা ছবি, 4 পিক্সেলের একটা ছবি, তো এই জন্য হচ্ছে চারটা, মানে একটা এর মধ্যে, চিন্তা করো এই ভ্যালুটা আমি নিলাম, এই ভ্যালুটা আমি নিলাম, এইটা নিলাম, আর এর নিচে ধরো আরেকটা ভ্যালু, এখানে ধরো আরেকটা এই ভ্যালু আছে, এই ভ্যালু নিলাম। তাহলে এই ভ্যালুগুলোরে আমরা তাহলে নিয়ে তো কোনো এক জায়গায় রাখতে হবে। কিসে রাখবো? খুব সহজ হিসাব। যখন আমরা কোনো ভ্যালু নিয়ে রাখি, অনেকগুলো হলো মাল্টিপল হলো, তখন আমরা এর মধ্যে রাখি। তাহলে এটা একটা অ্যারের মধ্যে গেল, এটা একটা পিক্সেলের অ্যারে, তাহলে এটা একটা পিক্সেল। এরকম ভাবে এই পিক্সেল একটা অ্যারে আছে, এটা আরেকটা অ্যারে গেল। এরকম করা বাকি যে পিক্সেলটা 3 নাম্বার পিক্সেল, এটা 4 নাম্বার পিক্সেল, এর মধ্যে তাহলে স্টোর হয়ে থাকলো যে আমার লাইটের কালার গুলা কি হবে না হবে সেগুলা, মানে এক কথা বলতে গেলে ছবিটা আর কি, ছবিটা আমরা এখানে স্টোর করলাম। এখন ওরে যে স্টোর করলাম ও নিজেই তো মাল্টিপল ভ্যালু। এখানে খেয়াল করো, এখানে একটা দুইটা তিনটা চারটা মাল্টিপল, তার মানে ওরাও তো একটা অ্যারের মধ্যে থাকা উচিত। তাহলে ওরা আলাদা আরেকটা অ্যারের মধ্যে থাকবে। ওরা নিজেরা আরেকটা অ্যারের মধ্যে আছে। এরকম করে আমরা এখন যেটা পেলাম সেটা হচ্ছে 4x4 এর একটা ছবির, ফোর 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 পিক্সেল রেজলিউশনের একটা ছবির
আমরা কোডেড ভার্সন পেলাম, যেখানে হচ্ছে ভ্যালু দিয়ে আমরা বুঝাইতেছি এই ছবিটাই হচ্ছে এই ভ্যালুতে। এখন এটা যদি শেপের কথা বলি, শেপের মধ্যে যেমন এগুলো আসলে কোর্সের ব্যাপার, কোর্স আমি এখানে করাই যাচ্ছে না। শেপের কথা যদি বলি, এই শেপটা যেটা হইব, এই শেপ হচ্ছে কত, 1 2 3, 1 2 3 4, 1 4 3, এরকম কিছু শেপের কথা যদি বলি, ওই যে বলে না ইনপুট শেপ কত, এরকম টাইপের এর শেপটা হচ্ছে এরকম। ভুল ভুল করে থাকতে পারি, কিন্তু এরকম ভাবে আর কি ডিফাইন করা হয়। এখানে তিনটা কি, তিন, তিন হচ্ছে সবচেয়ে যে নোট, যেটা মানে সবার লাস্টে যে ভ্যালুটা আমরা পাইতেছি সেটা হচ্ছে এই ভ্যালু পাইতেছি, 0 পাইতেছি, 25 পাইতেছি, 0 পাইতেছি। তো এখানে করা ভালো, ওই রুমে। হ্যাঁ হ্যাঁ, চার্জে ডাউনলোড দিছি, চার্জে ডাউনলোড দিছি। মোবাইলে হ্যাঁ হ্যাঁ। কম্পিউটারে কে? মোবাইলে ডাউনলোড হয় না, অর্ধেক টাইম আছে। কি কস? না, কম্পিউটার দিয়ে নেই। কাজ করতেছো? হ্যাঁ হ্যাঁ। তো এইখানে কটা ভ্যালু আছে, দেখো, একটা, দুইটা, তিনটা, তো সেটা থাকে সম্ভবত ফার্স্টে অথবা লাস্টে। এর একটা কনসেপ্ট আছে, এটা বলে টেন্সরের শেপ বলে আর কি। যাক, অনেক কিছু বুঝছি। সেইখান থেকে আমরা যেটা পাইলাম, তাহলে এই যে অ্যারে গুলো আছে, এই যে 57, এই যে 59, এই যে 61, এটা তাহলে আমাদের আমাদের এই যে মাত্র যে কম্পিউটার আমরা দেখতেছি এখন, আমাদের এই যে কম্পিউটার দেখা যেতেছে, যে স্ক্রিনটা এখনো তোমাদের ভাসতেছে, সেইখানের একটা পিক্সেলের এই ভ্যালুটা হচ্ছে এই একটা ভ্যালু, এইটা। ঠিক আছে? আর এরকম ভাবে ধরো এইখানের পিক্সেলের এই ভ্যালুটা হচ্ছে ধরো এই যে এটা, মানে এইখানে যে, যদি পিক্সেলটা বড় করে ধরি, মানে খুব আমাদের যে পিক্সেলের যে মানে লাইটটা আছে, লাইট সোর্সটা আছে, সেই সোর্সটা আসলে কি কি কালার দেখাবো কম্বিনেশন করা, সেই কালারের যেই ম্যাটের কোডটা, বা কি বলে, ভ্যালুটা, কালারের যে ভ্যালুটা, লাইটের যে ভ্যালুটা, সেটা হচ্ছে এটা। এটা যদি একটু আর একটু বুঝাই, সেটা হচ্ছে রেড হবে একটু, মানে 80-80-র মতো রেড কালার লাইট জ্বলবে, 100-র মতো জ্বলবে গ্রিন কালার লাইট, 90-এর মতো জ্বলবে আবার ব্লু কালার লাইট। সেই এই তিনটা লাইটের কম্বিনেশন যে কালারটা আমরা চোখে দেখতেছি, সেটা হচ্ছে ধরো এই ক্ষেত্রে আমরা দেখতেছি ধরো এই গ্রিন কালারটা, ধরো এটাই দেখতেছি। বুঝতেছো? তো এইভাবে কাজ করতেছে। তো সেইগুলোই হচ্ছে তাহলে এই যে এই পুরোটা মিলে তার একটা ইমেজ হলো। এখন এই কালার ইমেজ, কোড নিয়ে না? হ্যাঁ 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 হ্যাঁ, তো এই ইমেজের, এই ইমেজটা আমি কিন্তু খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, এই জন্য কিছু কিছু জায়গায় ভুল আছে, বাট কনসেপ্ট কিন্তু এক। যেমন এখানে ইনপুট শেপের কথা বললাম, এখানে ইনপুট শেপের কথা বলছি, আমি তো সব বুঝাই দিলাম সহজে। এটাকে বলে, এই যেখানে যে তিনটা জিনিস দেখতেছো, এই তিনটা জিনিস, এটাকে বলা হচ্ছে কালার চ্যানেল। কালার চ্যানেল, ছবির বা যে কোনো ফ্রেমের ইমেজের কালার চ্যানেল। কালার চ্যানেল বলতে ওই যে RGB, রেড গ্রিন ব্লু, এগুলোকে বলে চ্যানেল। তুমি যখন ফটোশপ চালু করবা, দেখবে যে ওখানে কালার চ্যানেল দেওয়া আছে, চ্যানেল লেখা থাকে, চ্যানেল নামের একটা ফাংশনই থাকে। তো সেগুলোর ভ্যালু এগুলা। তো এই জন্য এখানে ইনপুট শব্দ দেখতে পাচ্ছি কালার চ্যানেল হচ্ছে তিনটা, তারপর হচ্ছে এনে 4টা পিক্সেল যেহেতু এই জন্য 4, আর এই ক্ষেত্রে যেহেতু এখানে একটা ছবি আছে এই জন্য হচ্ছে 1, এমন কিছু আর কি। এখানে এই মাত্র বোঝানোর জন্য এটা। তো এখান থেকে এই যে অ্যারেটা দেখতে পারতাছি, এই অ্যারেটা এমন না যে এইটুকু, শুধু এইটুকু একটা ছবি, না 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 না, এটা না, ভুল হইব কিন্তু। আমি তোমারে বুঝাইছি 4x4 এর একটা রেজলিউশন দিয়া, বাট খুব বড় রেজলিউশনের মান কিন্তু আরো অন্যরকম হইতে পারে। এখন চলতেছে আমার 180, আমার যে কম্পিউটার আছে রেজলিউশন আছে ফুল এইচডি রেজলিউশন, সাব্বিরের যে মোবাইল সেটা হচ্ছে এইচডি রেজলিউশন, তো চেঞ্জ আছে। ছবির কথা যেহেতু আমরা 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 ছবিটা আউটপুটে দেখাইতেছি, তাহলে ছবির এই রেজলিউশন এই তিনটা ব্র্যাকেট দেখো, এখানে শুরু হচ্ছে তিনটা ব্র্যাকেট, এখানে আবার দুইটা ব্র্যাকেট, এটা যদি শেষটা দেখো, শেষটা হচ্ছে এই তিন ব্র্যাকেট এর সাথে, মানে এখানে অনেক ভ্যালু আছে, ডট ডট দেওয়া আছে, যাতে সব ভ্যালু প্রিন্ট করলে যাতে এখানে ফ্লাট না হয়ে যায়, বন্যা বা যাতে না হয়ে যায়। তাহলে এই যে এই পুরোটা মিলে, এই যে এখান থেকে ওই 3 নাম্বার যে ব্র্যাকেটটা দেখলা, এই যে এই পর্যন্ত হচ্ছে একটা ছবি, এই যে এই পর্যন্ত হচ্ছে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা ফ্রেম যেটা রিসাইজ করা হয়েছে। এই যে এখানে এসে আমরা যে আউটপুটে দিলাম, এই যে রিসাইজ ফ্রেম, এই একটা ছবি গেল। ওর আবার ফাংশনটা কল হইছে, যেহেতু ফর লুপের মতো চলতেছে এটা, এখানে ফর লুপের মতো কিন্তু চলতেছে, এই যে দেখা যায়। তো সেটা আবার কল হয়েছে, পরে এই যে আরেকটা ফ্রেম আসছে, এই যে তিনটা ব্র্যাকেট নিয়ে শুরু হয়েছে, এই যে এখানে যে আবার তিনটা ব্র্যাকেটে যা শেষ হইব, এইখানে আসে শেষ হয়েছে, সেটা আরেকটা ফ্রেম। আমি যদি নামও যদি বলে দিই, তাহলে দেখবা যে ঠিকই বলতেছে। এখানে একটা কি জিনিস প্রিন্ট করে দিই, হচ্ছে ফ্রেম, আর এখানে কিছু একটা দিয়ে দিই, একটা ভ্যালু দিয়ে দিই, আহ, যেমন হচ্ছে
এফ দিয়ে দিই, F1 দিলাম, এখানে এখানে আসলে খালি এফ প্লাস প্লাস হইব, ঠিক আছে। এটা যদি আরেকবার আহ কি বলে এখানে সিনট্যাক্সটা ইনভ্যালিড বলতেছে, খুব সম্ভবত আমি বুঝতে পারছি এখানে খুব সম্ভবত হচ্ছে কনকাটেশন করতে হবে আর কি, ফ্রেম কনকাটেশন। এফ প্লাস প্লাসটা আমরা তাহলে এখানেই করি, এফ প্লাস প্লাস, এখানে লেফটটা দিয়ে দিই। সিনট্যাক্সটা কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, ওইখানে এই সিনট্যাক্সটা নাই, আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। তাহলে F+1 আর কি, মানে পাইথনের মধ্যে এটা কাজ করে না, খেয়াল নাই। তাহলে দেখবা এখানে নর্মালাইজ ফ্রেম এর মধ্যে কি করছি, ইউফ অ্যাড নট কন্টেন্ট লুপ উইথ সিগনেচার ম্যাচিং, কিছু একটা এখানে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি ছবিটার সাথে ওটা যোগ করে ফেলাইতেছি, তো সম্ভব না। আমি তাহলে আলাদা করে প্রিন্ট করি জিনিসটা, এই জিনিসটা আমি একটু আলাদা করে প্রিন্ট করি, যেহেতু আমি অনেক কিছু ভুলে গেছি। ফ্রেম নাম্বার দিয়া প্রিন্ট করি এফ, এবার দেখো প্রিন্ট তো নিচে হইব না, এই দেখো ফ্রেম নাম্বার, দেখছো প্রথমবার রান হয়েছে, একটা ফ্রেম পাইছি, পাওয়া শেষ, এই 3 নাম্বার ব্রেকেট শেষ হয়েছে, দেখো এই যে পরের ফ্রেমটা পাইতেছি, পরের ফ্রেম 2 নাম্বার ফ্রেম পাইছি, দেখছো। তাহলে কনসেপ্ট কিন্তু সেম, আমি কিন্তু কনসেপ্টটা অনেকটা সহজ করে বুঝাই দিছি, এটা তুমি হয়তো কোথাও পাবা না বা পাইলেও পাইতে পারো, কিন্তু আমি কিন্তু মানে ওই একটা কোর্স ছিল, সেই কোর্সটা আমি তোমাদেরকে দিয়ে রাখছি টরেন্ট ফাইলটা ফেসবুকে, সেখান থেকে দেখলে এই বেসিকটা বুঝা যাবে। সেই প্রথম শুরু করছে এগুলো দিয়া, টেন্সর বুঝাইছে, পরে এই শেপস বুঝাইছে, শেপস বুঝাইতে যায় এরকম করে বুঝাইছে, এটাই তুমি আলটিমেটলি করে ফেলে বুঝবা। আচ্ছা তাহলে একটা জিনিসের মধ্যে অনেক কিছু ঢুকাই দিছি, কিন্তু অলমোস্ট তোমার বোঝা শেষ আসলে, এই সিএনএন এর জন্য যা দরকার বোঝা শেষ। তাহলে এবার আসো, এই ভ্যালুগুলো পাইছি, বাট আমাদের ইয়ার জন্য এই কি বলে, এটা কেমনে আনগ্রুপ করবো জানি না, আমাদের মেশিন লার্নিং এর জন্য কম্পিটিশন দরকার হয়, অনেক বেশি কম্পিটিশন হয়। আর সেখানে যদি এত বড় বড় ভ্যালু, যেখানে হচ্ছে একবার শূন্য আসতেছে আবার 255 আসতেছে, এরকম ভ্যালু গুলো যদি দিয়া একটা একটার সাথে যদি গুণও হয়, তাহলে দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যায়, 1000 হয়ে যায়, এমন হতে পারে যে 1000 বিলিয়নও হয়ে যেতে পারে। তো এত সংখ্যা কিন্তু আবার রাখার জন্য আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অত বেশি ইয়া নাই। মানে চিন্তা করো, ইন্টিজার, পাইথনের মধ্যে ইন্টিজারের জন্য একটা লিমিট আছে, ও কিন্তু আনলিমিটেড লেভেলের তোমার ইন্টিজার কিন্তু রাখতে পারে না, আমি যদি আনলিমিটেড দিতে থাকি এরও রাখতে পারবো না, একটা লিমিটেশন আছে, ঠিক আছে। এই লিমিটেশন পরে আর ক্যালকুলেশন রাখে না, ওটা হারায় ফেলে, গার্বেজ ভ্যালু দিয়ে ফেলে। তো আমাদের এই কম্পিটিশন গুলা রিডিউস করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এগুলাকে আমাদের নর্মালাইজেশন করতে হয়। এবার আসতেছি নর্মালাইজেশন কনসেপ্টে। নর্মালাইজেশনটা তাহলে কেমনে করা যায়, যেহেতু আমাদের এই লাইট গুলার লিমিট আছে, সে 0 থেকে 255 বেশি যাইতে পারে না, আর যে বেশি কালারটা আছে এই কালারটা 0 থেকে 255 বেশি হয়ই না, ওদের লিমিটই এরা। তো সেই জায়গা থেকে আমরা যেটা করতে পারি, যে এই ধরো উপরে যে এই আরজিবি আছে, এই রেড, তারপর এই যে গ্রিন, আর এই যে ব্লু, এই কালার গুলো আছে, এই কালারের যে ভ্যালু গুলা, সেই ভ্যালুগুলো তো আমরা পাইতেছি ধরো বড় বড় লেভেলের ইন্টিজার ভ্যালুতে, সেগুলোরে যদি আমরা নিয়া, আমরা যদি 255 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে দেখবো যে দশমিকে মান চলে আসে, ঠিক আছে, প্রত্যেকটা মান দেখো দশমিকে চলে আসে, খেয়াল করে দেখো দশমিকে চলে আসে। তো দশমিক যদি চলে আসে, সেটা মানটা কিন্তু দশমিক বলতে 0 থেকে 1-এর মধ্যে থাকে, এর মধ্যেই থাকে, এর বাইরেই যায় না। এখন এই ভ্যালুগুলো কিন্তু আবার কম্পিউটারের জন্য করা, আমাকে মেশিনের জন্য করা খুব সহজ, অত বেশি কঠিন না, বড় বড় ইন্টিজারের মতো কঠিন না, একবারে সহজ, তাই না? কম্পিটিশনও ফাস্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা যেটা করি, এরকম করে ভাগ করে আমরা করে ফেলাই নর্মালাইজেশন, ঠিক আছে, এই ভ্যালু করে আমরা ভাগ করে নর্মালাইজেশন করে ফেলাই। নর্মালাইজেশন তার মানে এটা আরেকটা কোনো লাইব্রেরি টাইব্রেরি না, আমরা জাস্ট নর্মাল করে ফেলাই, 0 থেকে 1-এর মধ্যে ভ্যালুগুলো নিয়ে আসি। সেই কাজটা এখন আমরা এই প্রত্যেকটা রিসার্চ করা ফ্রেম রে আমরা নিয়ে করবো। এই রিসার্চ করা ফ্রেম আমরা এখানে পাইছি, পাইয়া সেটাতে ভাগ করছি 255 দিয়া। এখন 255 যদি দেই, যেটা হইব সেটা হচ্ছে, ধরো এগুলার ভ্যালুগুলো খেয়াল করে দেখবা সবগুলো কিন্তু ইন্টিজার ভ্যালু, কোথাও কিন্তু ফ্লোট ভ্যালু নাই। আউটপুট থেকে দেখাই, এখানে কোথাও কিন্তু ফ্লোট ভ্যালু পাবা না,
কিন্তু পাইথনের মধ্যে একটা কনসেপ্ট আছে, তুমি যদি ইন্টিজার দিয়ে ইন্টিজারকে ভাগ করো কখনো তুমি ফ্লোট পাবা না। কিন্তু ইন্টিজারকে যদি তুমি ফ্লোট দিয়ে ভাগ করো, তাহলে তুমি যে আউটপুটটা পাবা সেটা ফ্লোটে পাবা। আর আমাদের ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে দরকার, এমন না যে 0 আর 1 দরকার, এরকম না, 0 থেকে 1 এর মধ্যে দরকার। তাহলে যখন হচ্ছে আমরা এই 255 দিয়ে ভাগ করতেছি, তখন হচ্ছে এগুলো হচ্ছে দশমিকে মান চলে আসতেছে। আমরা এখন দশমিকে মানটা দেখবো। এখন তাহলে আমরা একটু প্রিন্ট করি নর্মালাইজের যে ফ্রেমটা সেটা। এক্সিট করলাম, দেখো এই দাও একটু আগে যেটা দেখছো 255 100, সেগুলো এখন দশমিকের মধ্যে চলে আসছে। 0 দশমিক সামথিং, 0 দশমিক সামথিং। সর্বোচ্চ আসছে এই যে 0.91, বা সর্বোচ্চ একই আসলো, একের উপরে তো যাবেই না। দেখো, তো এইভাবে আসলে নর্মালাইজ করে ফেললাম। তাহলে আমাদের এই কোডের মধ্যে একবারে এই শুরু থেকে এই পর্যন্ত কোনো জায়গায় সন্দেহ থাকার কোনো উপায় নাই। আমরা A to Z বুঝছি, আমরা এই কোডটার সাথে পরিচিত। কিছু কিছু জায়গায় দেখা মনে হয় যে এটা কি লিখছে না, বাট এরা কিন্তু হ্যান্ডেল করার জন্য, কোনো ইরর হলে হ্যান্ডেল করার জন্য। এটা এইভাবে মনে রাখতে হবে, মুখস্থর কিছু নাই, এগুলো হ্যান্ডেল করার জন্য, জাস্ট ইরর যদি হয়ে যায় ইন কেস। মুখস্থর কিছু নাই, সবাই ডকুমেন্টেশন দিয়ে ম্যাট্যাক করে, ডকুমেন্টেশন দিয়ে কোড টোড করে, তো প্যারা নাই। পর হচ্ছে যেটা করছি আমরা নর্মালাইজ ফ্রেম, আমরা এক কথা বলতে গেলে একটা ভিডিও আমরা পার্ট যখন দিয়ে দিছি, সেই পার্ট থেকে ফাংশনের মধ্যে পার্টটা যখন দিয়ে দিছি, সেই পার্ট থেকে আমরা হচ্ছে তাহলে একটা নর্মালাইজড ভার্সন ফ্রেম বাই করতে পারছি। একটা বাই করলাম, ধরো প্রথমটাই বাই করলাম, এখানে প্রথমটাই আসলো, প্রথম ফ্রেমটাই আসলো। তো ভিডিওর মধ্যে তো অনেকগুলো ফ্রেম আছে না, যেমন হচ্ছে প্রথম ভিডিওর মধ্যে ছিল 120টা ফ্রেম। তাহলে এই ফ্রেমগুলো তো স্টোর করতে হবে। তো সেই স্টোর করার জন্য আমরা প্রথমে কিন্তু একটা ফাংশনের মধ্যেই একটা রাখছিলাম, একটা ভেরিয়েবল রাখছিলাম ফ্রেম লিস্ট। তো সেখানে আমরা অ্যাপেন্ড করে দিতেছি, এই নর্মালাইজ ভার্সনটা অ্যাপেন্ড করে দিতেছি। তাহলে প্রথম ফ্রেমটা সেখানে চলে গেল। একই রকম ভাবে 5টা ফ্রেম স্কিপ করে পরের ফ্রেম 6 নম্বর ফ্রেমটা চলে গেল, পরে করে 7 নম্বর ফ্রেমটা চলে গেল। এরকম করে যেতে থাকবে, এরকম করে এটা যেতে থাকবে। তো এটা কয় নাম্বার ফ্রেম যেতেছে সেটা আমরা একটু দেখি তাহলে এখান থেকে। এই ক্যালকুলেশনটা দেখলে আমরা আসলে সেটা কয় নাম্বার ফ্রেম যেতেছে আমরা বাই করতে পারবো, কয় নাম্বার ফ্রেম গেছে আর কি। তো আমরা এটা আরেকবার রান করি। রান করা যদি দেখি, তাহলে দেখবা যে প্রথম 0 মানে প্রথম ফ্রেমটা গেল, পরে 6 নম্বর ফ্রেম, 5 মানে 6, 6 নম্বর ফ্রেম গেল, পরে 11 নম্বর ফ্রেম গেছে, পরে 16 নম্বর ফ্রেম গেছে, এরকম করে এই ফ্রেম গুলো গেছে আমাদের লিস্টের মধ্যে আসছে। আর লিস্টের মধ্যে তো আর ফ্রেম নাম্বার লিখি নাই, লিস্টের মধ্যে এটাকে আমরা ছবি পাস করে দিচ্ছি, এগুলো এক একটা কিন্তু ছবি, একটু আগে দেখছো তোমরা, এগুলো এক একটা ছবি। বাট ছবির জন্য যেটা সেটা হচ্ছে 3টা ব্র্যাকেটের, এই 3টা ব্র্যাকেট পর্যন্ত ছবি, তারপর 3টা ব্র্যাকেট পর্যন্ত একটা ছবি গেল। তাহলে আরেকটা ব্র্যাকেট কেন? কারণ এখানে মাল্টিপল ছবি আছে, এটা তো একটা লিস্ট, তাই না? এই লিস্টের মধ্যে মাল্টিপল ছবি আমরা রাখছি, এই জন্য আরেকটা ব্র্যাকেট চলে আসছে, 4টা ব্র্যাকেট দেখতে পাচ্ছ এখানে, মানে অ্যারে। এই 3টা মিলে হচ্ছে একটা ছবি হইলো। পরবর্তী বাকি ছবিগুলো যখন লিস্ট আকারে চলে আসছে, সেটা আরেকটা এর মধ্যে চলে গেছে। এই তো। তাহলে আমাদের এই পর্যন্ত তো শেষ, এই ফ্রেম লিস্ট পর্যন্ত তো হয়ে গেল, মানে হচ্ছে আমাদের এই ভিতরকার যে ফর লুপ সেটা বুঝে ফেলছে এখন। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের ভিডিওর একটা, মানে একটা না, মানে এই ফাংশনের মধ্যে ভিডিওর কাজটা শেষ। তো ভিডিওটা এখন ক্লোজ করে দিতে, ক্লোজ করে দিছে, রিলিজ করে দিছে ভিডিও রিডারটা। এরপরে যেটা যদি কোনো ইস্যু হয় সেটা আর কি হ্যান্ডেল করছে, যে যেমন ধরো যে কারেক্ট নাম্বার ফ্রেম কি আসলে এক্সট্রাক্ট হয়েছে কিনা, মানে ধরো এই ফ্রেম লিস্টের মধ্যে আমাদের মিনিমাম তো 20টা তো লাগবেই, সিকোয়েন্স নাম্বার তো বলে দিয়েছি 20। তো মিনিমাম যদি 20 হয়, আর কোনোভাবে যদি এটা 20 যদি না হয়, তাহলে সেক্ষেত্রে একটা এরর দেখাইতে হবে যে সিকোয়েন্স নাম্বার থেকে কি লিখছে এটা, কারেক্ট নাম্বার ফ্রেম ইজ এক্সট্রাক্টেড। হ্যাঁ, এই ফ্রেম লিস্টের মধ্যে ধরো 20 20 আসা নাই, 30 আসছে। সমান না হইলে এটা দেখাইতে বলতেছে। 1 2 3 4 5, ও 20টা করে নাই কাজ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণে বলছি সিকোয়েন্স লেংথটা, মানে সিকোয়েন্স লেংথটা হচ্ছে তোমার কতগুলো ফ্রেম নিয়ে কাজ করতেছে প্রত্যেকটা ভিডিও থেকে। এই ক্ষেত্রে 20টা ফ্রেম নিয়ে কাজ করতেছে। এবার বুঝছি, এবার ঠিক আছে, এই হিসাবে ঠিক আছে এবার। 20টা ফ্রেম নিয়ে কাজ করতেছে। আমরা যদি এখান থেকে ফ্রেম লিস্টটা যদি আমরা একবার
দেখাই প্রত্যেকবারই। প্রিন্ট লেন ফ্রেম লিস্ট, যদি আমরা একবার আউটপুট করি, আর এখান থেকে কিছু জিনিস যেটা আউটপুট করছি সেটা যদি বাদ দিয়ে দিই, প্রিন্ট করছি এটা, মানে ভিডিওটা যতই বড়ই হোক সেখান থেকে আমরা 20টার বেশি ফ্রেম নেবো না, এটা তো আরো বেশি অপটিমাইজেশন হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে ফর লুপের বাইরে চলে আসছি, এই জন্য হচ্ছে না, কিন্তু হওয়ার কথা জিনিসটা। ও ফ্রেমস লিস্ট, ফ্রেম না ফ্রেমস। এই দাও 20টা, টোটাল 20টা ফ্রেম আসছে। প্রত্যেকবার তো দেখানো যেতেছে না, আমি প্রত্যেকবার একটা দিই, তাহলে প্রত্যেকটা লুপে গেলে আসে প্রত্যেকটা লুপের ভিতরে এখন। এবার প্রত্যেকবার দেখবে 20টার বেশি আসলে নিতেছে না। আমরা হচ্ছে প্রিন্ট করতেছি এখনো কি যেন একটা, এই যে এখান থেকে প্রিন্ট করতেছি, এটা একটা বাদ দিয়ে দিই। আর একটা মনে প্রিন্ট করতেছি দেখা যায়, না আর কিছু প্রিন্ট করতেছি না মনে হয়। এই দেখো, একবার 20 আসছে, আবারও 20 আসার কথা নিচে। ফ্রেম লিস্টের মধ্যে লিঙ্কটা কত, 20টাই আসছে আর কি। ও আমরা তো একটা ভিডিও পাস করছি, মাল্টিপল ভিডিও পাস করিনি, ঠিক আছে। মানে 20টা ফ্রেম নিয়ে কাজ করতেছে। ধরো ভিডিওটা হচ্ছে এখন তোমার, আহ ভিডিওটা কই, এই যে এই ভিডিওটা ধরো তোমার এখন হচ্ছে 30 সেকেন্ডের ভিডিও। যদি এত বড় অ্যাকশন তো হয় না, ধরো 5 সেকেন্ডের ভিডিও, তাহলে 5 সেকেন্ডের থেকে 20টা ফ্রেম নেবে, ভাগ করে 20টা ফ্রেম নিয়ে নেবে। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। তাহলে এইটুকু একবারে ক্লিয়ার আমাদের ফ্রেম এক্সট্রাকশন কেমনে কাজ চলতেছে। তাহলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, এই রিটার্ন যেটা করতেছে সেটা হচ্ছে অ্যারে অফ ফ্রেম। অ্যারে অফ ফ্রেম বলতে ছবির অ্যারে রিটার্ন করতেছে। আমরা এবার এটাকে ঠিকঠাক রাখি, এটা আর প্রিন্ট করার দরকার নাই। প্রিন্টটা কোথায় হইতেছে, বুঝা পাইতেছে না কই প্রিন্ট করতেছে, ওকে বাঁচতেছে না। প্রিন্টটা যে কোথায় হইতেছে সেটা আমি খুঁজে পাইতেছি না। এই অ্যারেটা, ও মানে রিটার্ন রিটার্ন হইতেছে, আচ্ছা এই যে রিটার্ন করতেছে, তো এই রিটার্ন হওয়ার কারণে এটা শো করতেছে। ফ্রেম এক্সট্রাকশন, তাহলে ক্লিয়ার। এবার আসো আমরা পরবর্তীতে যাই, সেটা হচ্ছে ডাটা সেট। ডাটা সেট ক্রিয়েট করে খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখানে কিছু একটা দিয়ে ফেলি যাতে হচ্ছে আমার এই নিচের পার্টটা যাতে না খেয়ে ফেলি। এবার ডাটা সেটের পার্টটা শুরু করি। এআই সে শুরু করতা। আচ্ছা, উপরেরটা তো বুঝে গেছো না, ফ্রেম এক্সট্রাকশন। ডিস্ট্রাকশন পর্যন্ত তো হয়েছে। কোনো জায়গায় সমস্যা থাকলে এটা আবার জিগে, তারপর সমস্যা নেই। আর আমি মানে চেষ্টা করছি খুবই মানে ফ্রেন্ডলি বোঝানোর,